কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুল দুল গোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা প্যারে সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল প্যারে সুরাত হাসতা চেহারা মোসে জড়তে फूल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा जब अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम करबलाते हुसैन शहीद नबीजी जाहर नाना गो नबीजी जाहर नाना एजिदेर प्रशंसा करले ईमान थाकते पारे ना डान हाथ तुले बोलो ठीक की ना करबलाते हुसैन शहीद नबीजी जाहर नाना बोलुन ना करबलाते हुसैन शहीद नबीजी जाहर नाना गो नबीजी जाहर नाना एजिदेर प्रशंसा करले ईमान थाकते पारे ना एजिदेर प्रशंसा करले ईमान थाकते पारे ना मुनाफिकेरा सुनो एबार जारा होए জান্নাতের सरदार मुनाफिकेरा सुनो एबार मुनाफिकेरा सुनो एबार जारा होए জান্নাতের सरदार मा জান্নাতের सरदारिनी बुखारीते पावा जाए अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबी मौलाना मुहम्मद नबी दुरूद पढ़ते कि आमादेर खाराप लागछे नबी दुरूद पढ़ते कि आमादेर कष्ट होच्छे सरकार मदिनार जन्यई तमाम दुनियाके आमार आल्लाह साजिয়েছেন এই জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নবীর প্রশংসা করতে কষ্ট হয় না। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আল্লাহ যেমন তার
আল্লাহ নাম ছাড়া পবিত্র কোরআনের প্রথমে ৯৯টা নাম নিয়েছেন। আল্লাহ তারা বন্ধুকে ৯৯টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী হাশের, আমার নবী খাতেম, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী খলিল, আমার নবী কলিম, আমার নবী শফি, আমার নবী হাবিব, আমার নবী মুস্তফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী বুরহান, আমার নবী আবতাহি, আমার নবী মুমিন, আমার নবী মাওয়ারিস, আমার নবী মাদানী, আমার নবী কুরাইশি, আমার নবী হাশিমি, আমার নবী হিজাজি, আমার নবী তেহামি, আমার নবী হারির, আমার নবী হারিস, আমার নবী রউফ, আমার নবী রহিম, আমার নবী গনি, আমার নবী ফকির, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতির, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাদিক, আমার নবী মুসাদ্দিক। কসম খোদার সুন্নিদের যতক্ষণ পর্যন্ত নাকের ডগায় নিঃশ্বাস থাকবে নবী 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 বলে আমরা চিৎকার করে যাব। লিআন্নাহু একটি কারণে কি মোহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है ये चीजें है क्या लम्हे तालम तेरी है। ডক্টর ইকবাল বলে রাসূলুল্লাহর প্রেমে জীবন সম্পদ পরিবার সন্ততি তোমার প্রতি মুহূর্তে ব্যয় করো। কসম খোদার তুমি জান্নাত তালাশ করতে হবে না, গোটা পৃথিবী তোমার কদমের মধ্যে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ওই নবীর প্রশংসা করলে কি আমাদের খারাপ লাগবে? এজন্য চমৎকার করে আশেক বলেছেন, চট্টগ্রামের সবাই আমরা জানি কি বলেছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना ना जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমাকে যদি বলা হয় এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আমি এক কোটি বার বলবো আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায় যাব। আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই। জিজ্ঞেস করা হলো কেন? আশিক বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহর রওজা থেকে রাসূলুল্লাহর মিম্বার পর্যন্ত এই গোটা মধ্যখান জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো আমি চিন্তা করলাম মদিনা গেলে আমি জান্নাত পেয়ে যাচ্ছি, মদিনায় গেলে জান্নাত পেয়ে যায়। শুধু জান্নাত নয়, ওই মদিনায় ইন্না আতাইনাকাল কাউসার, ওই জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা। এই জন্যে আমরা ওই নবীকে রাজি করতে চাই। আমার রাসূল বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসেনকে মহব্বত করলো, আমি রাসূলকে মহব্বত করলো, আর আমি রাসূলকে যারা মহব্বত করলো তারা জান্নাতে গমন করলো। এটা জবান খুলে বলি সুবহান। ওই নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আজকে আমাদের 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের আমাদের একদম 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলের প্রথম দিনে আমরা আহলে বাইতের স্মরণে উপস্থিত হয়েছি। আমাদের যখন আমরা চট্টগ্রাম বাহিরে আউট ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করতে যাই তখন পোস্টারগুলো দেখলে আমাদের গায়ে জ্বালাতন হয়, কারণ সেই পোস্টারগুলোর উপরে শুধু লেখা থাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। কিরে আমার এই পোস্টারের মধ্যে এমপির নাম আছে, চেয়ারম্যানের নাম আছে, মেম্বারের নাম আছে, প্রধান অতিথির নাম আছে, কিন্তু মদিনাওয়ালার নাম পোস্টারে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহর পোস্টার আমরা পাই না। কিন্তু চট্টগ্রামে ঢুকলে আমরা দেখি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এরপর নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আদম দস্তগীর। এই জন্য আজকের ভাইদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা স্যালুট, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ।
মনিটর সামান্য একটু বাড়াবেন। মনিটরের নাম হচ্ছে মহানগর মাইক সার্ভিস। যতটুকু কথা বলছি ভালোই মনে হচ্ছে। রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে, সম্মানের মধ্যে এবং সাউন্ডের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। আজকের এই প্রথম দিনের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমার থেকে সম্মানে, ইজ্জতে, সব দিক দিয়ে বড়, আলহাজ সাবের আহমদ সাহেব, চেয়ারম্যান ১ নং চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদ, হাজী জানে আলম আলমগীর সাহেব সাধারণ সম্পাদক, হযরত শাহ সমীউদ্দিন ফারুকী জামে মসজিদ, হাজী আবুল খার সওদাগর সাহেব উপদেষ্টা 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল, জনাব শামসুল আলম বুলু সাহেব সহসভাপতি, হযরত শাহ সমীউদ্দিন ফারুকী জামে মসজিদ, জনাব আব্দুর রহমান সাহেব বিশিষ্ট সমাজসেবক, জনাব আমির আহমদ সদস্য, হযরত শাহ সমীউদ্দিন ফারুক রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, জনাব বদিউল আলম সওদাগর উপদেষ্টা, গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নং কলাতলী ইউনিট পরিষদ, এবং বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন নবী প্রেমিক, অলি প্রেমিক। আমি একটা কথায় অনেকবার অনেক মাহফিলে বলে যাই, আমার সামনে যারা আছেন অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর এরা তো বড্ড খুশি যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে। আর যারা কালো এবং শ্যামলা, মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি। খোদার কসম, প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সব সময় চিন্তা করি, কিরে বাবা, সুন্নিদের চেহারা এত নুরানি কেন? এমনটা যদি হতো সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ সাবান মাখতে মাখতে পুরোটা সাবান শেষ করে ফেলেছি, এমনটা তো কিছুই করি না। সুন্নিদের চেহারা একটা কারণে কালো শ্যামলা হওয়ার পর নূরে ঝলমল করে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলে হুজুর বুঝলাম না। আরে বোকা, রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রসুল হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তো রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলুন ঠিক কিনা? ওই সরকারে মদিনার মোহাব্বত নিয়ে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে নির্দিষ্ট একটা সাবজেক্ট আমাকে প্রণয়ন করা হয়েছে, শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য। এটা দরকার, কারণ 10 দিন ব্যাপী 10 জন বক্তা আসবে। সবাই যদি এক সাবজেক্টের উপর কথা বলে তাহলে মাহফিলটা থেকে আমরা কি শিখবো? এই জন্য প্রত্যেকে আলাদা সাবজেক্ট। তো আমাকে যদি সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি অনেক গবেষণা করে দেখলাম এই শুহাদায়ে কারবালা মাহফিল থেকে মাহফিলটা কেন হবে, অন্তত পক্ষে 5টি কারণে মাহফিলটা অত্যন্ত আমাদের জরুরি এবং গুরুত্ব বহন করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলটা আমাদের জন্য খুব সহজ একটা স্কুল বলতে পারেন, ইউনিভার্সিটি বলতে পারেন, এবং বিদ্যালয় বলতে পারেন। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা ইরশাদ করেছে, হে পৃথিবীর মানুষ, আমি যখন মক্কা থেকে বিজয় হজ করেছি, বিদায় হজ মানে রসুলের জীবনের শেষ হজ করে রসুল মক্কার দিকে, মদিনার দিকে যাবে। আমার রসুল বলে, বিদায় আমি আরাফার ময়দানে গিয়েছি। আরাফার ময়দান এমন একটা ময়দান, আপনি অবাক হয়ে যাবেন। তামাম দুনিয়াতে আপনি যে কোনো জায়গায় ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে হবে। কাজা করেছেন, গুনাহগার হয়েছেন। কাজা মানে হচ্ছে আপনি নির্দিষ্ট ওয়াক্ত না পড়ে অন্য ওয়াক্ত আদায় করে দিয়েছেন, এটাকে কাজা বলা হয়। তারপর গুনাহগার হবেন। কিন্তু পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যেইখানে মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, মাগরিবের টাইমে নামাজ পড়তেই পারবেন না, হারাম করা হয়েছে। আল্লাহ সেটা কোন জায়গায়? আমার আল্লাহ বলে সেটা হচ্ছে আরাফার ময়দান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, জানো, বিদায় হজের দিন আমার সরকার মদিনা আরাফার ময়দানে হঠাৎ করে চিন্তা করলো, এইখানে দাঁড়িয়ে আদম শফিউল্লাহ আল্লাহর কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার নির্দেশ না মেনে আমি গন্ধম খেয়েছি, মাফ করে দাও না। আমার আল্লাহ বলে, মাফ করে দিলাম। আদম, তোমাকে যদি মাফ করেছি, তোমার সন্তানরা পৃথিবীর যে জায়গা থেকে আসবে আরাফার ময়দানে রব্বানা যালামনা বলে কাঁদবে, আমি আল্লাহ মাফ করব। আমার রসুল বলে, সেই ময়দানে বসে আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমার কোনো উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 1,86,000 হুক্কার ভিতরে জাহান্নামে জ্বলতে হবে। আমি রসুল বরদাস্ত করতে পারবে না। উম্মতের জন্য আমি পাগল পারা। দেখি তো, আমার উম্মত তো দুনিয়ার বেড়াজালের মধ্যে পড়ে অবশ্যই দুনিয়ার জমিনে অবশ্যই অনেক নামাজ ছেড়ে দিবে। তো
আমি রাসূলুল্লাহ আজকে আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ছাড়ি, আল্লাহ আমার প্রতি কিরকম নির্দেশ প্রদান করে, আমার ব্যাপারে সিদ্ধান্ত কি প্রদান করে। আমার রাসূল সরকারে মদিনা আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্ত ছেড়ে দিলেন, আসমানের দিকে তাকিয়েছে। আল্লাহ জানি কত কঠিন সিদ্ধান্ত নেয়, কিন্তু আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না খুদা কি রাদা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, তামাম দুনিয়া আমি আল্লাহকে রাজি করার জন্য পাগল পাগল, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে রাজি করার জন্য পাগল পাগল। নবী আপনি যেহেতু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই, আপনি শাস্তির অপেক্ষা করছেন কিয়ামত পর্যন্ত। যত হাজিরা এই আরাফার ময়দানে আসবে এদের জন্য মাগরিবের নামাজ পড়া আমি আল্লাহ আরাফার ময়দানে হারাম করে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা কমান, একটু আগে যেটা ছিল এটা ভালো ছিল। তাহলে আমার আল্লাহ বন্ধুকে রাজি করার জন্য তার আরাফার ময়দানে আমার আল্লাহ মাগরিবের নামাজ হারাম করে দিলেন। সেই জন্য রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ এবার ৯ জিলহজ আরাফার ময়দান থেকে রাতের বেলায় মুজদালিফায় চলে গেলেন। সেইখানে গিয়ে মাগরিবের নামাজ এবং ইশার নামাজ একসাথে আদায় করলেন। যদি বলি সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে আমার রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইন্নী তারাকতু ফিকুম, তোমাদের জন্য আজকে আরাফার ময়দানে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা মনে রেখো। মান ইন আখাস্তুম ফিকুম, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না। কেউ তোমাদেরকে বিভিন্ন বাতিলের দলে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, নবী এটা দুইটা কি? আমার রাসূল বলে, আবার বললাম নিতে পারবে না। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, এটা হচ্ছে কোরআন। যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ডান হাত তুলে বলো ঠিক কিনা। দুই নম্বর কি? নবী, আমার নবী বলে, ইতরাতি আহলে বাইতি, দুই নম্বর হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। আর পরিবারের 4 জন সদস্য, একজন ফাতেমা, একজন আলী, একজন হাসান, আরেকজন হুসাইন, আরেকজন মধ্যখানে আমি রাসূলুল্লাহ। এটাকে 5 জন বলা হয়। পার্সিতে বলা হয় পাক, পাঞ্জাতন, 5টি পবিত্র আত্মা যারা জান্নাতের নেতৃত্ব প্রদান করবে। যদি বলি সুবহানাল্লাহ। এই কারবালা মাহফিলের অন্যতম একটি গুরুত্ব হচ্ছে আহলে বাইতের মুহাব্বতের আলোচনা করে আপনার হৃদয় যদি আটকাতে পারেন, তো মনে করেন চোখের পলকে আপনি জান্নাতে গমন করবেন। এই জন্য আমি কিছুদিন পূর্বে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কিশোরগঞ্জ অষ্টগ্রাম, আহলে বাইতের প্রেমিক। সেইখানে আলোচনা করতে করতে দেখলাম সেইখানে আশিক রাসূলের ঢল নেমেছে। কারবালার কথা বলার সাথে সাথে এদের চোখে পানি। আমি সেইখানে চিৎকার করে বললাম, যারা আহলে বাইতের প্রেমিক তোমরা শুনে রাখো, আমার রাসূল বলেছে, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের ময়দান তার সাথে সে দাঁড়িয়ে থাকবে। তো আমরা যদি হুসাইনকে ভালোবাসি, আলীকে, ফাতেমাকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, কিয়ামত के दिन यौमल क़यामत किसी के साथ मौला आली होगा, किसी के साथ मौला हुसैन होगा, किसी के साथ मौला हसन होगा, किसी के साथ सिद्दीक अकबर होगा, किसी के साथ हजरत उस्मान होगा, किसी के साथ फारूक आजम होगा, किसी के साथ गौसुल आजम होगा, किसी के साथ ख्वाजा गरीब नवाज होगा, किसी के साथ शाहजलाल यामनी होगा, किसी के साथ हजरत शाह अमानत होगा, किसी के साथ गरीबुल्लाह शाह होगा, किसी के साथ शेर बांग्ला होगा, किसी के साथ सैयद अहमद शाह सिरकुटी होगा, किसी के साथ सैयद मोहम्मद तैयब शाह होगा, किसी के साथ सैयद मोहम्मद ताहिर शाह होगा। कसम खुदार, जे যাকে ভালোবেসে ভালোবাসে, মদিনাওয়ালা নবীকে ভালোবাসে, হাসান হুসাইনকে ভালোবাসে, আজকে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল যারা করে 100% আমরা হাসান হুসাইনের পিছনেই থাকবো। আর হাসান হুসাইনকে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তো সরদারের সাথে কানেকশন থাকলে আমরাও জান্নাতে গমন করব। ডান হাত তুলে বলো ঠিক কিনা। এটা হচ্ছে আহলে বাইতের প্রেম, মোহাব্বত। আহলে বাইতের ইশকে মোহাব্বতের জন্য এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল আমাদের প্রয়োজন। ওই আহলে বাইতের মোহাব্বত যদি অন্তর ঢোকানোর জন্য কথা বলি, এরকম একদিনের সাবজেক্ট একটা লাগবে। কিন্তু
আমার বিষয় হচ্ছে 5টি বিষয় আমাকে কথা বলতে হবে একটি সাবজেক্টের ভিতরে। তবে আহলে বাইত সম্পর্কে টোকা দিতে হলে 1 মিনিটে এটাই বলতে হয়, আমি সেই হোসেনের কথা বলছিলাম যিনি তার মায়ের গর্ভ থেকে 6 মাস বয়সে দুনিয়াতে আগমন করেছে। আমি গোলাম রাব্বানী কাশেমি 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে আগমন করেছি, হুসাইন 6 মাস। হুজুর আমার বুঝে আসে না। দেখুন আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত থেকে আমার আল্লাহ অপবিত্র দূর করতে চায়। তো হায়েজ নেফাসের রক্ত অপবিত্র রক্ত, তো এই জন্য মা ফাতেমাকে আমার আল্লাহ জিন্দিগিতে কোনোদিন হায়েজ নেফাস দেন নাই। তো হায়েজ নেফাস যদি না দেয়, আমরা সকলেই জানি একটা সন্তান যখন মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে তখন মায়ের হায়েজ নেফাস বন্ধ। কেন জানেন? কারণ সন্তানের মুখের সাথে মায়ের নাভির সাথে আল্লাহ একটা ছোট্ট তীর লাগিয়ে দেয়, এটার সাথে মায়ের হায়েজ নেফাসের রক্তগুলা সন্তান 10 মাস 10 দিন খেয়ে খেয়ে বড় হয়। তো মা ফাতেমার যদি হায়েজ নেফাস না হয়, হুসাইন মায়ের পেটের মধ্যে কি খেলো, কি খেয়ে বেঁচেছিল? আলা হযরত চমৎকার করে বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে। তো রাসূলুল্লাহ হচ্ছে নূরের গাছ, ওই নূরের ডালগুলা হবে নূরের, ফলগুলা হবে নূরের, পাতা হবে নূরের। রাসূল যেতে নূর, ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর। এই জন্য নূরের খাদ্য আমার আল্লাহ নাপাক রক্ত দেয় না, নূরের খাদ্য আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে প্রেরণ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই হোসেনের কথা বলতে গেলে অনেক লম্বা, তবে আহলে বাইতের মহব্বতের কথা এই কারণে বলবো, আমার রসুল স্পষ্ট হাদিসে মোবারকা বলেছেন, খবরদার আমি কাশিমি যদি কথা বলি আমার কথায় মিথ্যার আশ্রয় প্রশ্রয় সুযোগ থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালা নবীর কথার মধ্যে বিন্দু মাত্র জাররা পরিমাণ মিথ্যার কোনো আঁচ পাবে না। আমার রসুল কি বলেছে জানেন? মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। রসুল বলে, খোদা কি কসম, আমি বলে গেলাম যেই ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে মাতা শহীদা, মৃত্যুবরণ করলো। যেই ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে মৃত্যুবরণ করলো সে 100% শহীদের মর্যাদা লাভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের মোহাব্বত আমার কথা বললে সবাই যে খুশি হবে এমনটা নয়, মাঝে মাঝে আহলে বাইতের মোহাব্বতের কথা বললে মুনাফিকরা বেজার হয়ে যায়। এই জন্য আল্লামা ওলিউল্লাহ আশিকি চমৎকার করে বলেছেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে খুশি লেগেছে, বলো ইমানদারের কলি খুশি লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা শহীদ করে দেয়। আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ইমানদারের কোলে যাতে আঘাতে লেগেছে। শেষবারের মতন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মেলে। আগা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলো ইমানদাররা ফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে খুশি লেগেছে। সর্বশেষ
আহলে বাইতের মোহাব্বতের মধ্যে অন্যতম একটি মোহাব্বতের নকশার নাম হচ্ছে মাওলা আলী। মাওলা আলীকে অনেকে পুঁজি বানিয়ে আজকে কিন্তু সিদ্দিক আকবরের বিরুদ্ধে অনেকে কথা বলে, হজরতে ফারুক আজমকে গালাগালি করে, উসমানকে গালাগালি করে। কিন্তু আমি সেই মাওলা আলীর তাৎপর্য বর্ণনা করলে আমি বলি তাহলে তোমাকে শুনো, মাওলা আলীর আহলে বাইতের মর্যাদার মানদণ্ড আমি তোমাকে শোনাই। আমি সে মাওলা আলীর কথা আপনাদেরকে শোনাবো, যিনি জন্মগ্রহণ করার 7 ঘন্টা পর্যন্ত কোনো মতে চোখ খোলেন না, চোখ খুলেন না, চোখ খুলেন না। খাকে কারবালার মধ্যে লেখে সবাই মনে করেছিল মাওলা আলী মনে হয় অন্ধ, চোখটা খুলবে না, সবাই কান্না করে। 7 ঘন্টা পর রহমাতুল্লিল আলামিন যখন হাজির হলো, হঠাৎ করে চোখ দুটা ওপেন হয়ে গেল, সবাই কান্না করলো। 17 বছর বয়সে আমার নবী বলে, আলী বুঝতে পারলাম না 7 ঘন্টা চোখটা খুললা না, এখন কেন আমি আসার পরে খুললা? ইয়া রাসূলুল্লাহ, আলমে আরওয়াহ রূহের জগতে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম। আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার প্রথম নজরটা নেগাহে মুস্তাফা, নজর মুস্তাফার দিকে চাই। নবী আপনি আসেন না, 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, নবী 7 ঘন্টা পরে আপনি এসেছেন। আমি তাড়াতাড়ি চোখ খুলে আপনার চেহারা আনোয়ারা দিকে তাকিয়ে রইলাম। জোরে বলি সুবহান। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি জন্মগ্রহণ করেছেন কাবা, শহীদ হয়েছেন মসজিদে। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। হিজরতের রাতে সরকারে মদিনা মাওলা আলীকে বিছানার মধ্যে শোয়াই বললেন, আলী আমার এই আমানতগুলা সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বন্টন করবে। এই কথা বলে রাসূলুল্লাহ হাতের মধ্যে কিছু পাথর আবার কিছু বারে হাতের মধ্যে নিয়ে ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এবার নিক্ষেপ করলেন কাফেরদের সামনে দিকে। আমার রসুল বের হয়ে গেল। কিছুক্ষণ পরে কাফেররা চিন্তা করলো, কিরে মুহাম্মদ বের হয় না কেন, মুহাম্মদ বের হয় না কেন? আমার নবী তো এদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। ওই যে সরকারে মদিনা ধুলা মেরেছিল, প্রত্যেকে একদম অন্ধের মতো হয়ে গিয়েছিল। এবার আবু জাহেল বলল, না মুহাম্মদ লেট করে একটা কাজ করা, বের হতে হবে না, গড়ের ভিতর ঢুকে তাকে কতল করা হবে, মেরে ফেলা হবে। এবার সরকারে মদিনার বিছানার মধ্যে কম্বল দিয়ে মাওলা আলী ঘুমটা দিয়ে শায়িত অবস্থায়। এবার আবু জাহেল বলে কুবদা, বলে না না, আগে ঘুমটা সরা, মুহাম্মদের ডাইরেক্ট কল্লার মধ্যে আঘাত করব। আঘাত করতে যাবে, দেখবো মাওলা আলী, কিরে আলী তোমার কি একটু ভয় লাগে নাই? আমরা যদি কম্বল না সরিয়ে তোমাকে আঘাত করতাম। মাওলা আলী বলে, খোদা কসম, তামাম দুনিয়া ফানা পানা আজকে রাতে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হবে, কিন্তু আজকে রাতে আমি আলীকে তোমরা কোনো মতে মারতে পারবে না, পারবে না, পারবে না। আরে কেন বলে আমার নবী যাওয়ার সময় বলে গিয়েছিল, আলী এই আমানতগুলা দিলাম, সকাল বেলায় ঘুম থেকে উঠে বন্টন করতে হবে। আমার রসুল যেহেতু বলেছে সকাল বেলা ঘুম থেকে উঠতে হবে, তামাম দুনিয়া ফানা পানা হয়ে যাবে, আজকে রাতে আমাকে রূপ কবজ করতে পারবে না। আমার আল্লাহ নোটিশ করে চার্জ দেয়, তামাম দুনিয়ার রূপ কবজ হবে, আলী রূপ কবজ করা যাবে না। আমার রসুলের জবানের তাজিম আমি আল্লাহ রক্ষা করব। চিৎকার মেরে বলি সুবহান। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন ইমামুল মুত্তাকিন, যিনি হচ্ছেন শের খোদা, যিনি হচ্ছেন মুশকিল কুশা, যিনি হচ্ছেন মর্তুজা, যিনি হচ্ছেন দামাদে মুস্তাফা রাসূলুল্লাহর জামাই, তিনি হচ্ছেন নফসে মুস্তাফা, যিনি হচ্ছেন জাওজে ফাতেমা, যিনি হচ্ছেন সুন্নি ও কাফির। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যার সম্পর্কে বিখ্যাত লাইন হচ্ছে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। তিনি বলেন, রসুল্লাহর গোসলটা কিন্তু আমি মাওলা আলী দিয়েছিলাম। রসুল্লাহকে গোসল করানোর পরে আমরা দূরে আসার পরে দেখলাম রসুল্লাহর বাপ্পি চুল থেকে 2 ফোঁটা পানি চুইয়ে চুইয়ে এখন পড়বে। হঠাৎ করে আমার চিন্তা করলো, রসুল্লাহ চুল মুবারকের পানি যদি আমি পান করতে পারতাম কতই না দারুণ লাগতো। আমি আলী দৌড়িয়ে গিয়ে রসুল্লাহর চুল মুবারক থেকে আমি 2 ফোঁটা পানি আমার জিব্বার মধ্যে লাগলাম। ওই যে রসুল দুনিয়ার জমিনে একবার বলেছিল, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে দরজা। আমি বুঝতে পারি নাই রসুল এই কথা কেন বললো, আমার ভিতরে তো জ্ঞান থেকে আমি এখন বুঝতে পারলাম। রসুল্লাহর গোসল মোবারকের 2 ফোঁটা পানি আমি পান করার সাথে সাথে দুনিয়ার যত জ্ঞান আছে, পাওয়ার আছে, নলেজ আছে, আমার ভিতরে আমার আল্লাহ ওই পানির মাধ্যমে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম। মাওলা আলীর প্রশংসা করতে হলে শিয়া হওয়ার প্রয়োজন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শিখো মাওলা আলী কাকে বলে। মাওলা আলী যখন মসনদের মধ্যে বসলো, সমস্ত মুনাফিকরা বলে রসুল কিসের ইলমে গায়েব, না মানি না মানি না। মাওলা আলীর সেন্টিমেন্ট গরম হয়ে গেল, মিম্বরের মধ্যে উঠে বলল, হে মুনাফিকরা, মক্কার মদিনার যত মানুষ আসো, রসুল্লাহর ইলমে গায়েব দূরের কথা, আমি মাওলা
মাওলা আলীকে যেই ধরনের প্রশ্ন মন চায় করবা, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে খেলাফতের মসনদ আমি ছেড়ে দিব। মাওলা আলী মসনদের মধ্যে বসলো। একজন মুনাফিক এসে বলে, আপনি তো নামাজ পড়েন, নামাজে সিজদা করেন, আমরা শুনেছি সিজদা নাকি আল্লাহর কুদরতি কদমের মধ্যে করা হয়, তাহলে একটু বলুন তো, হাল রাআইতা রাব্বাক, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? মাওলা আলী মুস্কি এসে বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার খোদার কসম করে বলি, আমি প্রথম রাকাতের একটা সিজদা, দুইটা সিজদা লাগে, একটা সিজদা দে, এবার বৈঠক দে, তারপরে একটা সিজদা করতে হবে। আমি একটা সিজদা দিয়ে বৈঠক দিয়ে থাকি যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত বাকি একটা সিজদার মধ্যে কোন মতেই আমি যাই না। জুড়ে বলি সুবহান। আজকে মাওলা আলীর মুহাব্বতের নাম দিয়ে তোমরা সিদ্দিক আকবরকে গালি দাও, উমর ফারুককে গালি দাও, হযরত ওসমানকে গালি দাও। আমি বললাম, আরে বোকা, তারিখে খোলাফা তুমি ঘেটে দেখো, মাওলা আলী হযরত সিদ্দিক আকবর উমর ফারুক ওসমানকে কিভাবে মুহাব্বত করতে জানো? মাওলা আলীর সন্তান মোট ছিল 5 জন, যদি আমরা 2 জনের নাম একটু বেশি জানি, হাসান আর হোসেন। আরো 3 জন নাম ছিল, একজনের নাম ছিল আবু বকর বিন আলী, 2 নম্বর ওমর বিন আলী, 3 নম্বরে উসমান বিন আলী। হযরত আলী তার 3 সন্তানের নাম, প্রথম 3 খলিফার নাম রেখে বুঝিয়ে দিল, সিদ্দিককে আমি ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, তারা হচ্ছে আমার জান্নাতের সাথী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই আজকের মাহফিল থেকে আমরা বলি, চট্টগ্রামের রঞ্জ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়াবাদের বীজ বপন করতে দেওয়া হবে না? ডান হাত তুলে বলো হবে। নবী বলবেন আবু বকর, তুমি লো দোজখের খবর, দোজখিনী যায় আমার মন, কোথায় বাবা উসমান গনি, তুমি লো কাউসারের পানি। সুবহানাল্লাহ। উম্মতের করাও না হার, পুলসেরাতের কঠিন পোলে, হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার ধার। সরকারে মদিনা 4 জন সাহাবী কারামকে নিয়ে আমার রাসূল এত তাজিম দিয়েছেন। এই জন্য আহলে বাইতের মুহাব্বত নিয়ে শুহাদায়ে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী চলছে। আমাদের আজকের এই মুহূর্তে তুতার বাপের বাড়ি, আজকে চরত পাথর কাটাতে কিয়ামত পর্যন্ত আহলে বাইতের 10 দিন ব্যাপী মাহফিল চলুক। আমরা সকলে চাই কি চাই না? না, 2 হাত তুলে বলুন চাই কি না? ওই কারবালার ময়দান থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, আহলে বাইতের মুহাব্বত ছাড়া আপনি জান্নাতে গমন করতে পারবেন না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হজ করেন, উমরা করেন, সিজদা করেন, তাহাজ্জুদের সময় নফল নামাজ পড়েন, আহলে বাইতের মুহাব্বত অন্তরে নাই, আপনার আমলের কোনো দাম নাই, ইমানের দাম নাই, কোনো ভ্যালু নাই। আহলে বাইতের মুহাব্বত করেন, মাতা শহীদা, শহীদি মর্যাদা আল্লাহ কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার শুহাদায়ে কারবালা মাহফিলের গুরুত্বের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শুহাদায়ে কারবালা মাহফিল আমাকে শিখাবে সবর। কারবালা জমিনে আপনি বলেন, হুজুর আমার গত বছর 10 লাখ টাকার ব্যবসা ছিল, ব্যবসাটা লস খেয়ে আমি এখন একদম রাস্তার ফকির হয়ে গিয়েছি। হুজুর আমার 3টা মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা মেয়ে আমার প্রতিবন্ধী হয়েছে। হুজুর আমি এত আমল করে কিন্তু আমার টাকা নাই। আপনি বলেন, হুজুর আমি কত সবর করব? আপনি মনে করেন দুনিয়ার সব মুসিবত আপনার সামনে, আপনি মুসিবতগুলো এক পাশে রাখবেন আর কারবালার জমিনটা আপনি অন্য পাশে রাখবেন। কল্পনা করবেন তো আপনার মুসিবত আর কারবালার মুসিবত কেমন। কারবালার জমিনে 6 মাসের আলিয়াজগর আছে, কারবালার জমিনে 3 দিন পানি নাই, 1 দিন পানি না পেলেই তো আমরা চিৎকার করি, 3 দিন পর্যন্ত খাবার নাই। আশেপাশে ফোরাতের তীরে 4000 সৈন্যকে বরাদ্দ দিয়ে রেখেছে যে এই ফোরাতের পানি গোড়া খাবে, গাদা খাবে, পশু খাবে, পাখি খাবে, জানোয়ার খাবে, কিন্তু হুসাইন হাত দিলে তীর মারবে, আলী আসগর খেতে চালে তীর মারবে, আলী আসগরকে তীর মারবে, আলী আকবরকে টুকরা টুকরা করবে। আপনি দেখবেন দুনিয়ার সব মুসিবত এক পাশে রাখলো, কারবালার মুসিবত আপনার সমান হবে না। আর কারবালায় আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহকে পেতে চাইলে সবর করো। কারবালার জমিনে হুসাইন শহীদ হওয়ার পরেও জয় লাভ করেছে, কারণ সে সবর করেছে। আমি আল্লাহ তাদের সাথেই ছিলাম। যদি বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরে কান লাগাতে হবে।
আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদেরকে আমি একটা কথা ছোট্ট আপনাদেরকে বলবো। আমি যেই কথা প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দুমাত্র তাপ যাররা পরিমাণ নিববে না। কারণ এটা দুনিয়ার আগুন নয়, এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এটা জাহান্নামের আগুন। তবে আল্লাহর হাবিব বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহ এবং রাসূল আহলে বাইতের প্রেমের মধ্যে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি বের করে ফেলে, আমি রাসূল গ্যারান্টি দিলাম তার এক ফোঁটা চোখের পানিতে আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি কোন কারবালার কথা বলবো, কোন সবরের কথা বলবো আমি জানি না। কারবালার ময়দানে ৭২ জনকে শহীদ করার পরে এবার আহলে বাইতের যারা ছিল এদেরকে কারাবন্দি করা হলো, কারাগারে ঢুকানো হলো। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে আল্লামা সাহেব জাদা ইফতেখারুল হোসেন কাদেরী লেখে, এবার কারাগারের মধ্যে আহলে বাইতের সদস্যরা হঠাৎ করে ইমাম হোসেনের সন্তান নাম জয়নুল আবেদিন, তিনি অসুস্থ ছিলেন বিদায় কারবালার জমিনে রক্ষা পেয়ে যান। ২ নম্বরে সাকিনা ইমাম হোসেনের কন্যা, ৩ নম্বরে ইমাম হোসেনের বঞ্জিনার নাম ছিল জয়নাব। ওই কারবালার ভিতরে হযরতে ইমাম হোসেনের কন্যা সাকিনা বলে, ভাই জয়নুল আবেদিন, পুরুষের মধ্যে আহলে বাইতের মধ্যে আর কেউ বেঁচে নাই, একমাত্র আপনি আছেন। এখন আপনি যুগের ইমাম, যুগের ইমামকে আল্লাহ এত জ্ঞান দিয়ে থাকে, এত হিকমত দিয়ে থাকে, প্রশ্ন করার সাথে সাথে মুখ দিয়ে জবান বের হয়ে যায়। সাকিনা বলে, ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি পারমিশন দিলে আমি প্রশ্নখানা করতে পারবো। হযরতে ইমাম জয়নুল আবেদিনের সামনে সাকিনা বলে, প্রশ্ন যদি পারমিশন দেন। বলে পারমিশন দেওয়া হলো। সাকিনা চোখের পানিগুলা ছেড়ে বলে, ভাই প্রশ্ন করতে চাই, পিপাসার কয়টা স্তর রয়েছে, পিপাসা কত ধরনের হয়, কত রকমের হয়, একটু আমাকে বলুন না। হঠাৎ করে হযরতে জয়নাব টান দিয়ে বলে, হে আমার চাচাতো বোন, এই কেন প্রশ্ন করলা তুমি, চোখের পানি কেন ছাড়লা? পিপাসা নিয়ে প্রশ্ন করিও না, আমার ছোট্ট বাচ্চা আলিয়াস করার কথা আমার মনে পড়ে যায়, খান খান করে হয়ে যায়। ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 4টা স্তর রয়েছে। আজকে আমাদের এই মুহূর্তে আমি আমার কর্ণবলী জমিনে আমার ভাইদেরকে বলবো, ইমাম জয়নুল আবেদিন বলে, আজকে তোমাদেরকে বলে দিলাম পিপাসার 4টা স্তর রয়েছে। হযরতে সাকিনা বলে, 4টা স্তর কি কি আমি একটু শুনতে চাই। বলে 1 নম্বর স্তর কেমন জানো? ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 1 নম্বর স্তর ওই ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধ করতে করতে হঠাৎ করে পিপাসার প্রথম স্তরে বসলে তার চোখগুলা ঝাপসা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আসমান জমিনের মধ্যখানে কোনটা জমিন কোনটা আসমান ফরক করতে পারবে না। সাকিনা চোখের পানি পানি গুলা ছেড়ে বলে, ভাই আর বলতে হবে না, আমি বুঝে ফেলেছি পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে আমার ভাই কাসেম ছিল। বলে কেন কেন? বলে আমার ভাই কাসেম কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার বাবা হোসেনের সামনে এসে বলল, হে আমার বাবা, আপনি একটু কষ্ট করুন না, 1 ফোঁটা পানি আমাকে দিন না, এজিদের 52,000 সৈন্যকে কচুকাটা করে ফেলবো। বলে কেন? বলে বাবা আমি কেন জানি হঠাৎ করে চোখগুলা ঝাপসা ঝাপসা মনে হয়, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখগুলো ধোঁয়া ধোঁয়া মনে হয়, আসমান কোনটা জমিন কোনটা ফারাক করতে পারছি না। হযরতে সাকিনা বলে, আমি বুঝে ফেললাম আমার ভাই কাসেম পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে জয়নুল আবেদিন বলে, বোন 2 নম্বর পিপাসার স্তরটা কেমন? বলে কেমন? বলে 2 নম্বর পিপাসার স্তর হচ্ছে যেমন, যখন পিপাসার জ্বালায় হঠাৎ করে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাবে, হঠাৎ করে জিহ্বাটা কাঠের মতো শক্তি হবে। সাকিনা কেঁদে কেঁদে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আর বলতে হবে না, পিপাসার 2 নম্বর স্তরের মধ্যে যিনি ছিল তিনি নাম ছিল হযরতে আলী আকবর কারবালার জমিনে, যার দেহটাকে 38 টুকরা করা হয়েছিল, পাগুলা আলাদা, মাথাটা আলাদা, হাতগুলা আলাদা। হঠাৎ করে আলী আকবর এসে বাবাকে বলল, বাবা হুসাইন, আপনি আমাকে 1 ফোঁটা পানির ব্যবস্থা করুন না, আমি একজন এজিদ বাহিনীকে বাঁচতে দিব না। ইমাম হুসাইন আলী আকবরকে একটা টান দিয়ে বলল, একটু হাঁ করো। যখন হাঁ করলো, ইমাম হুসাইন বলে, এবার হাঁ করার সাথে সাথে আমি আমার সন্তান আলী আকবরের মুখের ভিতরে আমার জিহ্বাটা ঢুকিয়ে দিলাম। হে আমার সন্তান, আমার জিহ্বাটা একটু চুষে দেখো, 1 ফোঁটা পানি পাও কিনা।
আলী একবার বলে, আমার বাবার জিহ্বা যখন চুষতে লাগলাম, আল্লাহর কসম করে বলি আমার বাবার জিহ্বা মনে হচ্ছে না, এটা কাঠের চাইতে আরো শক্ত হয়ে গিয়েছে, পাথরের চাইতে শক্ত হয়ে গিয়েছে। আমি বললাম, বাবা পানি নাই। আমার বাবা বলল, আজকে তাহলে আর পানি পাবে না, পানি পান করাবে রাহমাতুল আলামিন হাউজে কাউসারে পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আহায় আমি যখন বইরা যাব আমায় বইল না, বলো আমি যখন আমায় বইল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আপনার কষ্ট হচ্ছে তো বলুন না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবা তিনি হলেন শাহে মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়, বলো না, আমি মরে গেলে বইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যুবক আমার পর্দানি সিনমা বন্ডা অন্তরের কান লাগিয়ে ইমাম জয়নুল আবেদিন বলে, আমার বোন 2 নম্বর স্তরের কথা শুনেছ, এবারে পিপাসার 3 নম্বর স্তরের কথা শুনবি কিনা? বলে ভাই বলুন না। বলে 3 নম্বর স্তর কেমন হবে জানো? কোনো পুকুর থেকে, কোনো নদী নালা অথবা সাগর থেকে কোনো মাছ যখন ধরে তুমি হঠাৎ করে মাটির মধ্যে উঠাবা, তুমি দেখবা মাছটা তরপ 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 করে লাফ মারে, কিছুক্ষণ পরে দেখবার মাছটার মুখটা একবার খোলে একবার বন্ধ করে, একবার খোলে একবার বন্ধ করে। এটা হচ্ছে পিপাসার 3 নম্বর স্তর। কারণ ওই মাছের অক্সিজেনের নাম হচ্ছে পানি। পানি থেকে যখন মাছটা উঠাই ফেলবা, তখন সে পানির জন্য মুখটা বন্ধ করবে, নিঃশ্বাসটা যায় হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সাকিনা চোখের পানি গুলা ছেড়ে বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এমনটা যদি হয় তাহলে আমার ভাই হযরতে আলী আসগর 6 মাসের অবস্থাটা 3 নম্বর স্তরের মধ্যে ছিল। আমি হঠাৎ করে তাঁবুর ভিতর ঢুকলাম, আমি দেখলাম আলী আসগরের জন্য সবাই কান্না করে, আলী আসগরের জিহ্বাটা ডান পাশে আস্তে করে বের হয়ে গিয়েছে। আমি কান্না করতে শুরু করলাম। হঠাৎ করে হযরতে ইমাম জয়নুল আবেদিনের সামনে হযরতে ইমাম হুসাইন এসে বলে, কান্না করো। শহরবান বলে, কান্না দূর রাখতে পারি না, আলী আসগরের অবস্থা দেখুন না, আমি 3 দিন পানি পান করি নাই, আমার স্তন 2টা বুকের সাথে লেগে গিয়েছে, 1 ফোঁটা দুধ আমার স্তনের মধ্যে নেই, আমি আমার সন্তানকে পানি পান করাতে পারছে না, আলী আসগরের জিহ্বাটা বের হয়ে যায়। শহরবান বলে, ইমাম হুসাইন আপনি চেষ্টা করলে আলী আসগরকে কোলের মধ্যে করে ফোরাতের তীরের মধ্যে একটু গিয়ে বলতে পারেন, আমার সন্তান 6 মাস, যুদ্ধ বোঝে না, অস্ত্র বোঝে না, তীর বোঝে না, বল্লম বোঝে না, একটু পানি দিল তো তোমরা পারো। ইমাম হুসাইন বলে, দিবে না। শহরবান বলে, জান্নাত। বারবার যখন কান্না করে ইমাম হোসেন কেঁদে কেঁদে বলে, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইল কেহ বা
বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আজগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান। আজগর মরে পানির পিপাসায়, আজগর মরে পানির পিপাসায়। এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ইমাম হুসাইন বলে আমার স্ত্রী শহর বানু বারবার কান্না করে বলে হুসাইন 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 একটু যান না। ইমাম হুসাইন বলে জানি পানি দিবে না, তারপর আমি গেলাম গোড়ার মধ্যে উঠলাম, ওঠার পর আমি ফোরাতের তীরের মধ্যে নামার সাথে সাথে ইয়াজিদ বাহিনী 4000 সৈন্য একসাথে তীরগুলো আমার দিকে দৌড়লো, এখনই মারবে। 4000 তীর একসাথে আমাদের দুইজনকে ঘায়েল করে ফেলবে। হঠাৎ করে ইমাম হুসাইন বলল ঠের যাই, একটু থামো, তোমরা কি জানো না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহর কসম করে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে কাঁদবে। ওই কিয়ামতের ময়দানে একটা মাত্র পানির ঝর্ণা থাকবে, এটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। ওই কাউসারের মালিক হচ্ছে আমার বাবা রহমত, আমার নানা রাহমাতুল লিল আলামিন। আমি ওয়াদা করলাম আমার নাতি আমার সন্তান হযরতে আলী আসগরকে যদি ফোরাতের 1 ফোঁটা পানি আজকে দেওয়া হয়, আমি হুসাইন 1 ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাবো না। যদি লাগাই 70টা তীর তোমরা আমার জিহ্বার মধ্যে মারবে, আমি পান করব না। আমার আলী আসগরকে পান করাবো, বিনিময়ে আমি তোমাদেরকে কি দেব জানো? কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক যদিও আমার নানা রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নানা তো বন্টন করবে না, তিনি মালিক, তার একটা পাওয়ার আছে না, তার একটা সম্মান আছে না। হাউজে কাউসারের পানি বন্টন করবে আমার ভাই হাসান আর আমি ইমাম হুসাইন। ধরে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলি আমার সন্তান আলী আসগরকে 1 ফোঁটা পানি যদি ফোরাত থেকে আজকে দাও, আমি আমার নানার পায়ে ধরে হলো আমি তোমাদেরকে 1 ফোঁটা করে হাউজে কাউসারে পানি পান করাবো। যে হাউজে কাউসারে মানে 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বৎসর কোনো তৃষ্ণাই তোমাদের জিহ্বার মধ্যে লাগবে না। সমস্ত ইয়াজিদ সৈন্যের চোখের মধ্যে যখন পানিগুলা টলমল করে, তীরগুলো আস্তে আস্তে করে হাত থেকে নিচে নেমে যাচ্ছে। ইমাম হুসাইন বলে এই তো সুযোগ, আমার মনে হয় সত্যকে রাজি হয়ে গেল। আমি দেরি না করে এবার ফোরাতের মধ্যে ডান হাতটা কোষ করে ঢুকিয়ে দিলাম। 1 কোষ পানি আস্তে আস্তে উত্তোলন করে ইয়াজিদ বাহিনী এখনো কান্না করে, তীর এখন নিচের মধ্যে নেমে গিয়েছে। আমি বুঝতে বললাম রাজি, তারপরে পানি উঠায় আর ভয় লাগে কোনো দিক দিয়ে তীর মেরে কিনা। ইমাম হুসাইন বলে হাত উঠাতে উঠাতে আমার আলী আসগরের কলেজার 5 আঙ্গুল নিচে এখনো পানিটা উঠাতে পারে নাই। জাহান্নামের এক কুত্তা, জাহান্নামের এক কীট, যার নাম ছিল হারমালা ইবনে কাহেল, হুসাইনের কোলের মধ্যে ইমাম আলী আসগরকে টার্গেট করে এত জোরে একটা তীর মেরেছিল, তার তীরটা ভিতর দিয়ে ঢুকে পিছন দিক থেকে 3 টুকরা বের হয়ে গিয়েছিল। হঠাৎ করে আলী আসগরের 2টা হাত নিচের দিকে ঝুলে গেল। বাবা হুসাইন চোখের পানি পানি ছেড়ে কেঁদে বলে হঠাৎ করে দেখলাম আমার সন্তান আলী আসগরের ডান পাশের ঠোঁট দিয়ে রক্তগুলা বেয়ে বেয়ে পড়ছে, আর মাথাটা হঠাৎ করে নিচের দিকে ঝুলে গেল। সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ আপনি মনে করেছেন আলী আসগর কোরবানি হয়ে গেলে মনে হয় ইয়াজিদের হাতে হাত দিব, এই হুসাইনের গরদান যাবে, তারপর ইয়াজিদের সাথে কখনো হাত মিলাতেই পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপ,
জন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও তুমি কি কখনো মানো কি? যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একদম সর্বশেষ ইমাম জয়নুল আবেদিন বলে, এবার আমি বলতে শুরু করলাম, হে আমার বোন সাকিনা, এবার পিপাসার 4 নম্বর স্তর কেমন হবে জানো? বলে কেমন হবে? ইমাম জয়নুল আবেদিন বলে 4 নম্বর পিপাসার স্তরের মধ্যে যখন তুমি পৌঁছে যাবা, হঠাৎ করে দেখবা তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, তোমার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে সাকিনা বলে, ইমাম জয়নুল আবেদিনের হাতে চাপড়ে ধরে বলল, ভাই একটু কাজ করুন না, আমার শরীরের মধ্যে একটু ধরুন না। বলে কেন কেন? বলে ধরুন না। ধরার সাথে সাথে দেখলো পুরো শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, বরফের মতো হয়ে আছে। হযরত ইমাম জয়নুল আবেদিন বলে, আমি যখন টান দিব, বলে টান দিবেন না, আমার গোশতগুলো এখন জুড়া হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমি 3 দিন নয়, আমি 7 দিন পর্যন্ত আজকে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাতে পারি না। ইমাম জয়নুল আবেদিন কাঁদতে শুরু করলো। আল্লাহ! হযরত সাকিনা বলেন, না কাঁদবেন না, আপনি মনে করছেন কি আমি তৃষ্ণার জ্বালা হাওমা করছি, কিন্তু আমি চোখ বন্ধ করলেই দেখছি রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাউজে কাউসারের পানি নিয়ে বসা আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়ে আমার আল্লাহ আমাদেরকে সবর শিখিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सातारो है, या इलाही तू मेरा गफ्फारो है। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবর শিক্ষা দিয়েছেন। 3 দিন পর্যন্ত পানি নাই, তারপরে একটা হাঁকার করেন নাই। সবর শিক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমরা কি শুনি নাই? 18 বছর পর্যন্ত কোনো বিন্দুমাত্র তিনি রোগ আর রোগ, বিন্দুমাত্র অন্যায় ছিল না, পাপ ছিল না, জুলুম ছিল না। 18 বছর পর্যন্ত কেড়ায় কামড়িয়েছে। হযরতে আইয়ুব বলেছেন, আল্লাহ আমার গোটা শরীরে কেড়ায় কামড়িয়ে ফেলবে, আমি একটাবার উফ করবে না, কিন্তু আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে যাতে করে কামড় না দেয়। আমার আল্লাহ বলে, কেন? আল্লাহ অন্তত পক্ষে জিহ্বা যতবার থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ 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 রাখতে পারবো। আমার আল্লাহ বলে 18 বছর পর্যন্ত কেড়ায় কামড়িয়েছে, অপরাধ ছাড়া, অন্যায় ছাড়া, জুলুম ছাড়া একটাবার উফ করে নাই। আইয়ুব তোমার উপর আমি খুশি হয়ে গেলাম, একটা কাজ করো, ডান পায়ের গোড়া দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে, ধাক্কা মারার সাথে সাথে নিচ থেকে বুদবুদ করে পানির একটা ঝর্ণা বের হয়েছে। আমার আল্লাহ বলে, এবার গোসল করো ওই পানি দিয়ে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি গোসল করার সাথে সাথে 18 বছর আগে আমি যেমন যুবক ছিলাম, যেমন ইয়ং ছিলাম, শক্তিশালী, যারা সুন্দর ছিল, 18 বছর আগে ফিরে গিয়েছে। আমার আল্লাহ বলে, সবর করেছ, আমি আল্লাহ ফলাফল দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবর শিখতে হবে। দুনিয়া জমিনে ধৈর্যের ফলাফল আপনাকে দ্বার প্রান্তে নেবে জান্নাতের। কারবালার জমিন সবর শিখিয়েছে, আর কারবালার জমিন আমাদেরকে আরেকটা 3 নম্বর শিক্ষা দিয়েছে। আজকে কারবালার মাহফিল আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে 3 নম্বর পয়েন্ট। ভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দ্বারা আমাদেরকে শিক্ষা দেয়, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। এই কারবালা শিক্ষা দেয় হক বাতিলের পার্থক্য। আমি কিছুদিন পূর্বে আমাদের কুমিল্লা জেলার বড়ুয়া থানায় প্রোগ্রাম করছি। আমাকে বলে, হুজুর
কষ্ট নেবেন না। হুজুররা দেখলাম বিভিন্ন দলাদলি করে, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুল এক, তাহলে হুজুরদের ভিতরে কেন এত দলাদলি? হক এবং বাতিল চিনার উপায় কি, মাধ্যম কি? আমি বললাম হক বাতিল চিনার দুইটা সিস্টেম পদ্ধতি আছে। এক নম্বর সিস্টেম কি জানো? যদি কোনো বাতিল দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, দুনিয়ার কোনো প্রান্তে তার পক্ষে একজন লোক কাদার জন্য তুমি পাবে না, একটা গ্রুপ পাবে না, একটা সম্প্রদায়, একটা পরিবার পাবে না। কিন্তু হক যদি মৃত্যুবরণ করে, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে নিয়ে কান্না করবে। আমি বললাম তাহলে একটু শুনো, ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, তোমরা মনে করেছো শহীদ হয়ে গিয়েছে? আরে না, হুসাইন জিন্দা আর ইয়াজিদ হচ্ছে মুর্দা। হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। হুসাইন মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ আশিক রাসূল চট্টগ্রামে কান্না করে, পাকিস্তানে বুক ফেটে কান্না করে, ইরাকে, ইরানে, বিশ্বের 176টা কান্ট্রিতে হুসাইনের জন্য কান্না করবে। আর ইয়াজিদ মৃত্যুবরণ করেছে, কোন সন্তানের নাম ইয়াজিদই তোমরা পাবে না। ওই ইয়াজিদের জন্য একজন মানুষ কান্না করে না। বুঝা গেল সে ছিল বাতিল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক জায়গায় ক্যামেরা 100 দেখলে, 1 লক্ষ মানুষ দেখলে বলেন না হ্যাঁ এটাই তো মনে হয় সঠিক দল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কত বিশাল প্যান্ডেল, কত মানুষ আর কত ক্যামেরা। মনে রাখবেন, বাতিল যখন আগমন করবে তখন সেই শক্তি দিয়ে আগমন করবে। তার লক্ষ লক্ষ মানুষ থাকবে, অট্টালিকা থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সৈন্য সামন্ত থাকবে। কিন্তু যখন হক আগমন করবে তখন হক দেখবে বেসাহারা, কেউ নাই, ডানে বামে কেউ নাই। আপনি বাতিলটা শক্তি দিয়ে আগমন করবে, কিন্তু মৃত্যুবরণ করবে নির্মম লাঞ্ছিত হয়ে। আপনি প্রমাণ চান? ফেরাউন দুনিয়াতে আগমন করেছিল, কত সৈন্য, কত সামন্ত, কিন্তু মৃত্যুবরণ করেছে পানির একটা ধাক্কার থাপ্পড়ে নির্মমভাবে তার শরীরে পচে গলে নির্মম ধ্বংস হয়ে যায়। আপনি দেখেছেন নমরুদ যখন আগমন করেছিল, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মাঠের মধ্যে আসলো, কত শান শওকত, কত ভিআইপি, কিন্তু আমার আল্লাহ ল্যাংড়া মুসার কামড়ে তাকে দুনিয়ার জমিন থেকে দুলিশাত করেছে। আবু জাহেলের কথা কি আপনারা ভুলে গিয়েছেন যে আবু জাহেল গোটা মক্কা কন্ট্রোল করত? কিন্তু সে আবু জাহেল এত পাওয়ার থাকার পরও আমার আল্লাহ কেমন ভাবে মারিয়েছে? বদর জমিনে 2টা সন্তান মুআবিদ 8 বছর 10 বছর তার পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে নিস্তাস করে দিয়েছে। ইয়াজিদ এত সৈন্য, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু মরেছে কোথায়? পেটের ভিতরে ডায়রিয়া রোগ হতে হতে পেটের ভিতরে আগুন ধরেছিল, মৃত্যুবরণ করেছিল। মনে রাখবেন, বাতিল আসবে শান শওকত নিয়ে, মৃত্যুবরণ করবে লাঞ্ছিত হয়ে। আর যারা হুসাইনি, যারা হকপন্থী, এরা আসবে দুর্বল অবস্থা, কিন্তু যখন মৃত্যুবরণ করবে 70,000 হুর গেলমান তাদেরকে জান্নাতে পোশাক পরিয়ে জান্নাতে গমন করাবে। হাত তুলে বলা ঠিক কিনা? আজকে থেকে মনে রাখবেন, আপনি দেখবেন হোসেনের পক্ষে কথা বলার কারণে আজকে আপনাকে অনেকে বিদআতি বলবে, অনেকে জিলাপি করে বলবে, অনেকে তাবারক করে বলবে। আপনি দেখবেন সুহাদায়ে কারবালা মাহফিলের 10 দিন ব্যাপীর প্রথম দিন সম্পূর্ণ হয়েছে বলে আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন, নিচে দেখবেন কমেন্ট বক্সে কয়েকজনের জিলাপির বিভিন্ন ছবি আপনাকে কমেন্ট করবে, কিরে দোস্ত কয় কেজি জিলাপি খেয়েছে? আমরা বলে খোদার কসম, আমরা সুন্নিরা বিদআতি নয়, আমরা হচ্ছে জান্নাতি। কথা বলো ঠিক কিনা? বিদআতি কারা তোমরা শুনতে চাও? কর্ণপুরের ভাই, আমি জানি আজকে প্যান্ডেলে আপনাদের এলাকার সবাই আসে নাই, অনেকে আজকে আসে নাই। এটা সুন্নিদের মাহফিল, এটা তাদের মাহফিল, আমরা কেন যাব? যদিও তারা আসে নাই, এরা বাইরে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে। আমি বলি ভাই, তুমি আমার সাথে একটু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, আমার সাথে পরিসংখ্যানে চলো তো, দেখো তো বিদআতে আসলে কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন সর্বশেষ আমি যদি প্রশ্ন
করে হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সালান নবিউল হারামাইন ইমামুল কিবলাতান। তাহলে বিরাট শব্দের অর্থ নতুন দল আবিষ্কার করা। নতুন দল আমরা বানাইনি, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী আমাদেরকে যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো আমরা আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। যদি আমাদেরকে দুর্বল মনে হয়, হক সবসময় দুর্বল আসে, কিন্তু শেষ পর্যায়ে হকের পতাকা উঠবে। নুরুল ইসলাম ফারুকী শিক্ষা দিয়েছে, আমার ঘরে ঢুকে আমাকে জবাই করেছে, আমি বুঝিয়ে দিয়েছি হুসাইনেরা জীবন দেয়, ঈমান কোনদিন বিক্রি করতে পারে না। না না তুলে বলে ঠিক কিনা? আজকে দেখে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না 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 এই জন্য আমি মাঝে মাঝে ওই গ্যাসউদ্দিন তাহেরি সাহেব ডায়লগ বলেছিল না, আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমিও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কি আমি কি কাউকে গালি দিয়েছি? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা সুন্নি হইয়া। না 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 আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। কি কোনো সমস্যা আছে? আমার গাড়ির চাকার টায়ারকে খুলে ফেলা হবে? সুন্নি পরিচয় খুশি যদি হন, শুধু একটা করে আমার সাথে বলবেন, বুক ফুলায়। দুনিয়ার জমিনে কোনো দল জীবনে বলে না আমি জামাত করি, আমি শিবির করি, কিন্তু দুনিয়ার জমিনে একটা দল আছে আমি চিৎকার করে বলতে পারি আমি সুন্নি, আমি সুন্নি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে একটা করে শুধু পড়বেন আমার সাথে, দেখি তো আপনার বুকের পাঠা মদিনার নবীর প্রেম দ্বারা ভরপুর করে একসাথে। কোরআনের কথাগুলো হাদিসের গুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা নবীকে মাটি বলে, ওহাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে, ওহাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা। না না থাক, দরকার নাই বলা। সকালবেলায় টং দোকানে চায়ের দোকানে মুরব্বী বলবে, বললাম রাব্বানি কাশিমি 1.5 ঘন্টা তো ভালোই আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো এদের ইমানে ক্যান্সার ক্যান্সার হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি এইখানে নয়, 1 লক্ষ বার কর্ণপুলির কোনায় কোনায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কর্ণপুলিতে একজন বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপুলি নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি 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 বলে 1 লক্ষ বার চিৎকার করব। আমি জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার কর্ণপুরীর আজকে 10 দিন ব্যাপী মাহফিল। আমি জানি কর্ণপুরীতে আশেপাশে যতগুলা বড় মাহফিল শোয়া দেয় কারবালা, তার মধ্যে ফেমাস বলেছি এই কারণে, কারণ আপনাদের হৃদয় রাসূলুল্লাহর আহলে বাইতের মহাব্বতের কোনো কমতি আমি দেখছি না। আমি এই বছর 3-4 বছর হয়েছে। আমি কেন বলেছি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, সমস্ত বাতিলের বিরুদ্ধে একটা মাত্র দল লড়াই করছে। ওহাবির মোকাবেলায় সুন্নি, রাফিজের মোকাবেলায় সুন্নি, খারেজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলের মোকাবেলায় সুন্নি, আহলে হাদিসের মোকাবেলায় সুন্নি, তাবলিগের মোকাবেলায় সুন্নি, জামাত ইসলামের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, হেফাজতুল ইসলামের মোকাবেলায় সুন্নি, কওমের মোকাবেলায় সুন্নি, হিফজুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, কাদিয়ানির বিরোধী মোকাবেলায় সুন্নি, দেওয়ান বাগ, রাজার বাগ,